কি নরা কোথায় যাচ্ছে? দোকান খোলেনি আজকে? নরদা, তুমি কোথায় যাচ্ছ গো জামাই সেজে? শ্বশুর বাড়ি। কি তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস নরা? তাও আবার চায়ের দোকান বন্ধ রেখে? কেন গো গুলছে বাবু, আপনার শ্বশুর বাড়ি নি বলে কি আমার শ্বশুর বাড়ি যেতে নি? নরা, কাটা খায় নুনের ছিটে দিয়ে কথা বলবি না বলে দিলুম। আমার শ্বশুর বাড়ি মানে এখন নেই তো কি হয়েছে? হতে কতক্ষণ? তা তুমি হঠাৎ শ্বশুর বাড়ি যাচ্ছ নরদা? বোঝো পাঁচু ভাইপোর কথা, সামনে জামাই ষষ্ঠী আসতেছে না, এবার কদিন আগেই চলে যাচ্ছি। শাশুড়ি মা বড় খাতির করে খেতে বলেছে গো। তোর শাশুড়িও আছে নরা? কেন বউ থাকলি শাশুড়ি থাকবে না কেন? তোমার নি বলে কি আমার শাশুড়ি থাকতে নি? নরা, আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিলি। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছিস, চায়ের দোকান বন্ধ করে, লজ্জা করে না? লজ্জা তো আপনার নাগা উচিত। এতখানি বয়স হয়ে গেল এখনো বিয়ে করে উঠতে পারলেন। আবার আমারই শাসাচ্ছে। আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ি, আমি জামাই ষষ্ঠী খেতে যাব। বেশ করেছি, রাতে যদি আর চায়ের দোকান খুলতি না হয় তো খুলবো নে, এই আপনারে বলে দে গেলাম। নরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরদা, নরদা তুমি শান্তি মতো যাও যাও। একটা শুভ কাজে যাচ্ছি, সামনে দুদিন ধরে সৌর বাড়ি ভালো মন্দ কবজি ডুইবে খাবো বলি কথা, তা না এসব নন্ড ভন্ড লোকের পাল্লায় পড়ি আমার ট্রেনটা আবার মিস না হয়ে যায়। পাঁচু, নরাও শ্বশুর বাড়ি চলে গেল। তাতে তোমার কি হলো? আচ্ছা, বিয়ে না করলে জামাই ষষ্ঠী খাওয়া যায় না? না, এটা তো শাশুড়ি জামাইয়ের কেস। আগে বউ চাই, বউ থাকলে শ্বশুর বাড়ি হবে, তাহলে তো জামাই ষষ্ঠী খেতে পারবে তুমি গুলটে মামা। ভেন্ডি, তুইও কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কথা বলছিস। চল আমাদের নদীর পাড়ে ঠেকে গিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে একটা গভীর আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে মামা, তুমি কি চিন্তা করছো গো? আমি ভাবছি নড়া শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে আম কাঁঠাল মিষ্টি কচি পাটার ঝোল আরে কত কিছু খাবে বললো না রে। হ্যাঁ তো, জামাই ষষ্ঠীতে সব জামাইদেরই তো এমন আদর করে শ্বশুর বাড়িতে খাওয়াই গো। তাতে তুমি দুঃখ পাচ্ছ কেন? জামাই হতে পারোনি বলে? ঘটন, স্মল মুখে বিগ টক করিস না। জামাই হতে কোনোদিন আমি চাই না। ওইসব বউটাও বিয়ে টিয়ে বড় ঝামেলার ব্যাপার রে। কিন্তু ওই জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা তো খেতে পারি না। তাই প্রতি বছরই এই সময়টা মনটা কেমন যেন চিনমেন চিনমেন করে রে। বাবা, বিয়ে করবে না অথচ জামাই ষষ্ঠীর ভুরিভোজ খাবে, এ আবার কেমন করে সম্ভব? তোদের লিডার এই গুলটে গুহর ডিসকোনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই, বুঝেছিস? ধর আমি যদি ভাড়া খাটে, মানে ভেরিজিক্যালি সোজা কেউ যদি আমাকে জামাই ষষ্ঠীর দিন জামাই হিসেবে ভাড়া করে, মানে ওই একদিনের জন্য ভাড়ার জামাই হয়ে গেলাম, জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেলাম, আবার টুক করে চলে এলাম। কিন্তু খামাকা তোমাকে ভাড়া করতে যাবে কেন? আমাদের গলতপুরে কি জামাইয়ের অভাব পড়েছে নাকি? যাদের মেয়ের বিয়ে হয়েছে তাদের প্রত্যেকেরই জামাই আছে, আর ওরা প্রত্যেকেই জামাই ষষ্ঠীর দিন ঠিক চলে আসে। আর যাদের জামাই নেই, মানে এখনো মেয়ের বিয়ে হয়নি, অথচ জামাই ষষ্ঠীর পালন করার খুব ইচ্ছে হলো, এমন কেস যদি পাওয়া যায়। তাহলে তো খুব ভালো। কিন্তু কে এমন আছে? আছে রে আছে, আমাকে শুধু একটু বুদ্ধি খরচ করে এরকম কেসই বার করতে হবে। মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। এর কিছু বুঝতে হবে না, তবে এইটুকু বললাম যে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আমি এবার খাবই খাবো। হ্যাঁ, আরে হ্যাঁ, আর যদি না পারি তবে আমার নাম গুলটে গুহ পাল্টে জামাই গুহ করে দিস। চলে আয়। কি করি কার ঘাড় ভাঙা যায়? জামাই ষষ্ঠীর ভোজ যে আমাকে এবার খেতেই হবে, নয়তো পাঁচুদের কাছে লিডার হিসেবে যে ফেস আমি শো করতে পারবো না।
এই গলতপুরে কে এমন ঘাড় ভাঙা পাবলিক আছে? কে 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 ইয়েস পেয়েছি পেয়েছি ওই গোবিন্দ গুছাই। হ্যাঁ হ্যাঁ, ঝোলা গোবিন্দের যা ভয়ঙ্করী পটেশ্বরী মেয়ে, ওর সঙ্গে আমার বিয়ে হলে ভয়ঙ্কর কেলটিবোলাস কেস হয়ে যাবে। কিন্তু খাবার দাবার মানে খ্যাটন তো হতেই পারে। গোবিন্দ বাবু ওর মেয়েকে আমার ঘাড়ে ঝোলাতে চায়, তাই যদি ওকে অ্যাডভান্স জামাই ষষ্ঠীর অফারটা দিয়ে দিয়ে লুপে নেবে। এই হচ্ছে গুলটে গুহর বুদ্ধি। আমার কিন্তু তাতে একটু অহংকার নেই। কিন্তু ঝোলা গোবিন্দের বউ পটল তুলেছে, কি কেলো করেছে। শাশুড়ি ছাড়া জামাই ষষ্ঠী হবে কেমন করে? দূর ভাল লাগে না। শাশুড়িকে নিয়েই হবে। দেখতে যাইয়ে এই গুলটে গুহ কা বুদ্ধি কা খেল। সারা দুপুর ঘরে বসে তুমি এই সব চিন্তা করছো গুলটে মামা? আরে ওই গোবিন্দ গুছাইতের বই হবে আমার তুরুপের তাস। ইয়ে মানে ওনার নাম যতদূর আমি জানি বিমলা, আর উনি নাকি খুব সাজতে ভালোবাসেন। ব্যাপারটা একটু বেশি ঝুঁকির হয়ে যাচ্ছে না গুলটে মামা? পাঁচু, ঝুঁকি না নিলে দুঃখী হয়ে বসে থাকতে হবে, বুঝেছিস? আর নাকের ডগা দিয়ে জামাই ষষ্ঠীটা ড্যাং ড্যাং করে চলে যাবে, আর আমি বসে আঙুল চষবো। কভি নহে, যা হবে দেখা যায়গা। ঠিক ঠিক। শুধু আমি তোদের একটা লিস্টি দিচ্ছি, সেই লিস্টি মিলিয়ে সব জিনিসপত্র জোগাড় করে এনে দেবার দায়িত্ব তোদের। তার বদলে আমরা কি পাবো গুলটে মামা? খ্যাটুনের ভাগ তোরাও পাবি রে, গল দুপুরের লোভী বলদের দল। পাবে পাবে, তোরাও পাবি। আজ রাতটা শুধু হতে দে। জয় গুরু। কি জানি কি হয়। মানে কথা, কি যে দেরি হয়ে গেল আজকে। খিদেও পেয়েছে। পটু না সব ভাত খেয়ে ফেলে আবার। এই যে শুনছো, কি মুশকিল, মানে কথা মেয়েটা এত খায়। এ কি, কার গলা পেলাম না। এই যে পটুর বাবা। এ কি, কে? মানে কথা, তুমি কে? দেখো কাণ্ড, মরেছি বলে এই কদিনেই ভুলে গেলে। আমি তোমার বিমলা গো, বিমলা। বিমলা তুমি? জানতাম তুমি আমাকে এখনো ভুলতে পারোনি। তুমি ভূত হয়ে আবার চলে এসেছো। মানে কথা, তোমার আবার কি চাই? আমাকে দেখবে না? দেখবো বই কি। মানে কথা, ভয় ভয় করছে যদিও। ঘুরো দেখি, ঘুরো দেখি, সত্যি তুমি বিমলা কিনা। হ্যাঁ গো হ্যাঁ, এই দেখো। ওমা, কি সুন্দর। মানে কথা বিমলা, তুমি তো এত সুন্দর ছিলে না। তুমি তো এত মানে রোগাটে হয়ে গেলে কেমন করে? দেখতে তো অন্যরকম লাগছে। আমলজা, স্বর্গে তো আমি রোজ জিম করি, ডায়েটিং এ আছি তো, ওখানে খুব কড়া নিয়ম। মানে কথা, ওই স্বর্গ থেকে আবার এখানে চলে এলে কেন গো? তোমার জন্যে। যা। ওমা, মানে তাই? তুমি চলে যাওয়ার পর মানে কথা সব কেমন ফাঁকা ফাঁকা লাগে গো। কেউ আর এলো না গো আমার জীবনে। বালাই ষাট, বুড়ো বয়সে আবার কে আসবে? এই তো আমি এলাম। মানে কথা, তুমি যখন বেঁচে ছিলে স্বার্থ ছাড়া এত আদিক্ষেতা তো করতে না পটুর মা। যা, পটুর মা বলবে না, বিমলা বলো, বিমলা। বিমলা, গোবিন্দ, কি চাই? আমার একটা শেষ ইচ্ছে ছিল গো, সেই ইচ্ছেটা তুমি আমার মিটিয়ে দাও না গো পটুর বাবা। এই দেখো, মানে কথা আবার পটুর বাবা বলে। সারি সারি গোবিন্দ। বিমলা, মানে কথা বলো বলো, কি ইচ্ছে তোমার? জীবিত থাকতে তো তোমার ইচ্ছে মেটাতে মেটাতে শেষ হয়ে যাচ্ছিলাম। মানে কথা, মরে গিয়েও শান্তি নেই। আমি দেখতে চাই জামাই ষষ্ঠীর দিন তুমি আমার জামাইকে মন্ডা, মিঠাই, পোলাও, কাতলার পেটি, রেওয়াজি খাসি, আরো মিষ্টি, চাটনি এইসব রান্না করে পাট পেড়ে খাওয়াচ্ছ। এ কি, মানে কথা এইসব কি বলছো?
আমাদের মেয়ে পটেশ্বরী তো বিয়েই করেনি, জামাই কোথায় পাবো? সে আমি জানি না। তোমার মেয়েকে তো যে বিয়ে করবে তার মনে হয় প্রথম বছরেই জামাই ষষ্ঠী খাওয়া ভাগ্যে জুটবে না। এই কথা ভেবে কোনো লাভ নেই। মানে কথা তাহলে জামাই কোথায় পাবো? ভাড়া করবে। এখন তো পৃথিবীতে কত কিছুই ভাড়ায় পাওয়া যায়, কত নতুন নতুন জিনিস হচ্ছে। একটু খুঁজে দেখো, জামাইও ভাড়ায় ঠিক পেয়ে যাবে পটুর বাবা। আর যদি না পাই পটুর মা? যাও, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবই না। ভেবেছিলাম এখন থেকে রোজ রাতে এসে টুক করে তোমার সঙ্গে দেখা করে দুটো সুখ দুঃখের গপ্প করে চলে যাব। মানে কথা ঠিক আছে, ঠিক আছে, তুমি আসলে তো ভালোই লাগবে। এই বয়সে কে আর আসবে? শেষ বয়সে তুমি যা ভরসা দিলে। মানে কথা আমি দেখছি তোমার জামাই খাওয়ানোর ইচ্ছে পূরণ করতে পারি কিনা। ও মা, পুতুর বাবা তুমি কি ভালো, ঠিক আগের মতোই আছো তুমি। উফ, কতদিনের ইচ্ছা। জামাই ষষ্ঠীতে জামাই খাচ্ছে আর আমি দেখছি। অত ছাড়া ওই মেয়েটার জন্য আমার কোনো স্বাদই পূরণ হচ্ছিল না। এইবার হবে গো। তুমি দেখবে কেমন করে বিমলা? জামাই যখন খাবে তখন আমার ছবিটা সামনে রেখে দিও পটুর বাবা। ঠিক আছে, তবে তুমি রোজ আসবে তো পটুর মা? অবশ্যই। ওদিকে তো আবার আমার অনেক কাজ। স্বর্গে একটা বিউটি পার্লার খুলেছি। না আসতে পারলে ফোনে কথা বলবো রাতের বেলায়, কেমন? ইয়ে মানে কথা ফোন ডাইরেক্ট স্বর্গ থেকে লাইন পাবে? আইএসডি না এসটিডি? এসটিএম, ডাইরেক্ট স্বর্গ টু মর্ত, নতুন স্টার্ট করেছি গো। এবার আমি যাই, জিমে যাওয়ার সময় হয়ে গেছে যে। মনে থাকে যেন সব কথা। হ্যাঁ গো পটুর বাবা। তোমার হাতটা খসখসে লাগছে কেন গো? লজ্জা লাগে না বুঝি? এই টাটা। আবার এসো বিমলা। আসবো। সত্যি তোমার প্ল্যানটা যে গোবিন্দবাবু এতটা খেয়ে যাবে বুঝতে পারিনি গো। আমি তো ভেবেছিলাম ভূত বলে ভয় খাবে। ওরে যতই হোক এক সময়ের বউ ছিল তো। পরের প্ল্যানটা এবার শুরু করো উল্টে মামা। আলবাত, এবার আমার 2 নম্বর খেল দেখ। চল ঝোলা গোবিন্দের বাড়ি। জামাই ভাড়া কোথায় পাই? মানে কথা বিমলা রে কেমন বায়না, বায়না না রাখলে তো ও আর আসবে না। জামাই চাই, জামাই, ভালো জামাই আছে। কি চাই? জামাই লম্বা চৌড়া হ্যান্ডসাম লস্যম টাইপের, ফার্স্ট ক্লাস জামাই ভাড়া পাওয়া যায়। তোরা বুঝি আবার এই ব্যবসা ধরেছিস? তো জামাই কোথায়, ভাড়া কত? এই তো, এই যে মেসমশাই, আপনার সামনেই দাঁড়ানো জলজ্যান্ত ব্র্যান্ডেড জামাই রয়েছে। তবে হ্যাঁ, অনলি ফর জামাই ষষ্ঠী। বলছিলাম যে স্যার, ভাড়াটা কিসে দেবেন, ক্যাশে না কার্ডে? না মানে ইয়ে, বলছিলাম যে আপনি টাকা পয়সা নাই বা দিলেন, কিছু এসে যায় না। কিন্তু জামাই ষষ্ঠীর দিন পেট পুড়ে রেওয়াজি খাসি, কাতলা মাছের পেটি, দই, রসগোল্লা এইসব আর কি ইত্যাদি প্রভৃতি পেলেই চলবে। তার মানে তুই? বিমলার দেখছি জামাই ভাগ্য খুবই খারাপ, নয়তো তোর মতো উজবুক জামাই জোটে। আর স্যার, এক সেট নতুন ধুতি পাঞ্জাবি কোলাপুরি স্যান্ডেল চাই কিন্তু। জামাই বলে কথা, একটু অরিজিনাল জামাই ফিলিং না আসলে যে মেশামশাই আপনারও ভালো লাগবে না। মাসিমাও তো দুঃখ পাবে। ওই মাসিমার কথা তুই জানলি কেমন করে উজবুক? ইয়ে মানে না, মানে মাসিমা তো আমাদের মধ্যে নেই। মানে আমার ভাড়াটিয়া শাশুড়ি মানে তা বলে তার স্মরণে একটু তো ইয়ে করতেই হবে মেসমশাই। ধুতি পাঞ্জাবি না পরে জামাই ষষ্ঠীর দিন আসলে কি চলে? মাসিমা জীবিত থাকলে কিন্তু ভয়ঙ্কর রাগ করতেন। উনি যা সুন্দরী ছিলেন। ওই মাসিমা সুন্দরী ছিল কিনা তোর জেনে কি হবে উজবুক? ঠিক আছে, এক সেট ধুতি পাঞ্জাবি স্যান্ডেল সব পেয়ে যাবি। মানে কথা জামাই ষষ্ঠীর দিন দুপুরে ঠিক সময় চলে আসবি, মনে থাকে যেন।
ঠিক আছে ঠিক আছে, বুকিং নিয়ে নিলাম, একটা ভাড়াই খাটবো, বেশ আয়েশ করে খাবো তো, যতই হোক মাসিমা চেয়েছেন তো। কি কে চেয়েছেন? সবই উপরওয়ালার খেল মেসমশাই, নয়তো এই বয়সে আমায় জামাই ষষ্ঠী খাটতে হয়, তাও আপনার জন্য। ঠিক আছে ঠিক আছে, পাড়ার মেসমশাইয়ের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। কি বলিস তোরা, চল রে। আসি মেসমশাই, ইয়ে মানে বাবা। যা যা বলছি, মানে কথা আমাকে আবার বাবা বলে, এত বড় সাহস তোর? না ইয়ে মানে প্র্যাকটিস করছিলাম। আসি মেসমশাই। বিমলা, এ তুমি কি ফাঁদে ফেললে আমায়? এসো হে বাবা জীবন, মানে কথা আজ তো তোমারই দিন, কি আর করা যাবে। এই নিন মেসমশাই বাবা, আপনার নামে লিখিয়ে হরার দোকান থেকে নিয়ে এসেছি। 10 টাকা সাইজের 50টা রসগোল্লা আছে। জামাই ষষ্ঠীর দিনে তো খালি হাতে আসা যায় না, তারপরে আবার মাসিমা রাগ করবেন বলুন। উজবুক, এটাও আমার নামে লিখিয়ে এনেছিস? ভিতরে আয় আগে, আজ তোর দিন, তারপর আমি দেখছি। দেখো বিমলা, দেখো কি জামাই ভাড়া করে এনেছি, পারলে আমাকেও খেয়ে নেয়। বলছিলাম যে পটেশ্বরী ধারে কাছে নেই তো বাবা? আবার বাবা বলে? উজবুক, না নেই, উপরের ঘরে আছে, তাড়াতাড়ি খেয়ে পালা। ও যদি একবার টের পায় তাহলে কিন্তু রক্ষে নেই, এই তোকে বলে দিলাম। এই তো খাচ্ছি খাচ্ছি। উফ, যা খেয়েছি নড়তেই পারছি না। যাকে আসছে বছর আবার হবে। কিরে, বলেছিলাম না তোদের লিডার এই গুলটে গুহর ডিসকনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই? বিশ্বাস হলো তো তোদের? তা বলে তুমি একা একা এত ভালো ভালো খাবার খেয়ে নিলে, আমাদের কথা মনে পড়লো না? ওরে, সব মনে আছে, সব মনে আছে, তোদের জন্য ব্যবস্থা হবে, একটু সবুর কর। ভালো করে খাবারটা একটু হজম করে নি, রাতটা একটু হতে দে, তারপরে বিমলা সেজে আমি আবার যাব। এবার ফোন করে ওই ফাঁকা মাঠটাতে ডাকবো, বুঝেছিস? তারপর সুযোগ বুঝে তোদের জন্য খাওয়ানোরও ব্যবস্থা করে দেব। কিভাবে? একবার তো তোমার কথা শুনে জামাই ষষ্ঠী খাওয়ালো, এবার কি বলবে? ওই গোবিন্দর বউ বিমলা ঢং করে বলবে, ভাত, পোলাও, কাতলা মাছের পেটি, লুচি, আলুর দম, মুরগি, খাসি, দই, রসগোল্লা সবকিছু একটা বড় মাটির থালায় সাজিয়ে ওই পুকুর পাড়ে রোজ রেখে আসবে তো আমার ঝোলা গোবিন্দ। এই মানে এক ফাঁকে টুক করে এসে চেটেপুটে সব খেয়ে যাব। কে কেমন দিলুম? জয় গুরু। ব্যাস, গোবিন্দ বউয়ের কথা মতো তাই করবে, আর আমরা রোজ 1 প্লেট করে খাবার ভোগটা পেয়ে যাব। তবে সাবধান, দেখো বেশি লেপ করতে গিয়ে যেন ব্যাপারটা ভেস্তে না যায়। তবে এবারে যখন যাব তখন একটু কড়া সেন্ট মেরে যাব, বুঝেছিস? ঝোলা গোবিন্দ দেখবি বউ প্লাস সেন্টের গন্ধ দুটোতেই একেবারে কাবু হয়ে যা বলবো তাতেই রাজি হয়ে যাবে। তাই যেন হয়। ভেন্ডি, একটা সেন্টের বোতল নিয়ে আড্ডায় চলে আসবি, মনে থাকে যেন। ঠিক আছে। তুমি যে আমার জন্য এত কিছু করবে সত্যি আমি ভাবতে পারিনি গো। কেন গো পটুর মা? তুমি যা কিপটে, আমাকে তো একটা লিপস্টিকও কিনে দিতে না। তোমার সেন্টের গন্ধটা কি সুন্দর, কি সেন্ট মেখেছো গো? স্বর্গের সেন্ট তো, নিজে তো কোনোদিনও একটা সেন্টের বোতলে আমাকে কিনে দাওনি। ফোকটে গন্ধ শক্তি খুব ভালো লাগে না? মানে কথা ফোকটে তো আমার সবকিছুই ভালো লাগে, তবে এই সেন্টের গন্ধটা যেন কেমন।
স্বর্গের সেন্ট যেমনই হয়, তুমি আবার সেন্টের কি বোঝো? এই, যা, যা বলছি, যা। এই দেখো না গো, তোমার ওই উটকো সেন্টের গন্ধটাও আর সহ্য করতে পারছে না বোধ হয়। তোমাদের এখানে আর থাকা যাবে না আমার, বড় কুকুরের উৎপাত। কি বিমলা, ফলস চুল লাগিয়েছ তুমি? এই, এটাকে মডার্ন স্টাইল বলে, বুঝেছো? এই যে কি, কি হচ্ছে কি? দেখো, গেল, আমার শাড়ি খুলে নিল গো। কি ওরে হতচ্ছাড়া, এসব তবে তোর কাণ্ড? মোটেই নয়, এসব বিমলার কাণ্ড। ও পটুর বাবা, মানে কথা পটুর বাবা এবার তোর কি ব্যবস্থা করে দেখ। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাঁচা। হতচ্ছাড়া, উজবুক ভণ্ড, মানে কথা কোথায় আর লুকাবি? তোর পেট থেকে যদি সব খাবার বের না করেছি, তবে আমার নামও ঝোলা গবি। ইয়ে মানে সব কি বলছি আমি, গোবিন্দ গুছাইত না। ওগো, কে আছো? আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে ওঠাও। ওরে, কে আছিস রে ভাই? ওই তো গুলটে মামা। আমি তখনই বলেছিলাম অত সেন্ট দিও না, ওই উগ্র গন্ধের জন্যই তো কুকুরটা পচা কিছু ভেবে চলে এসেছিল। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। বাবা বললো গোবিন্দ বাবু নাকি তোমার নামে ফলস জামাই ষষ্ঠী খাওয়ার জন্য কেস করবে, 50,000 টাকা ক্ষতিপূরণ দাবি করবে। এর জন্যই তো আমি আর কোনোদিনও জামাই হব না রে ভাইটুগণ। ভাবছি এবার থেকে ডাইরেক্ট শ্বশুর মশাইয়ের রোল করবো। জয় গুলটে মামা কি জয়। বাবা রে, মাজাটা পুরো ভেঙে গেছে রে।